আমাদের আছে, এর দ্বারা কিন্তু আমাদের আত্মকল্যাণ প্রকৃত যথার্থ হচ্ছে না। আমাদের যে ক্রিয়াকর্মাদি যা কিছু আছে, মহাপ্রভু 5টি জিনিস আমাদেরকে নিষিদ্ধ করেছে। শুনুন এই কথাগুলো একটু, কি অধৈর্য হচ্ছে না তোমার কারো? শুনুন এই কথাগুলো। মহাপ্রভু 5টি জিনিস নিষিদ্ধ করেছে। এক হলো অশ্বমেধ যজ্ঞ, কলিযুগে নাই। গমের যজ্ঞ, কলিযুগে নাই। সন্ন্যাস, কলিযুগে নাই। দেবদ্বারা সন্তান উৎপাদন, কলিযুগে নাই। আর হলো আমিষ দিয়ে কোনো শ্রাদ্ধাদি করা, চৈতন্য মহাপ্রভু এটা নিষেধ করে গেছে। এই 5টি জিনিস আমার কলিযুগে পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর এই 5টি জিনিস শাস্ত্রে তিনি নিষিদ্ধ করে গেছেন। তার শাসন আমরা মানব না। এটা কার শাসন চলছে? এটা মহাপ্রভুর শাসন না, গৌর হরির শাসন না। তার শাসন আমি মানব না। আমি কার শাসন মানব? এটা মহাপ্রভুর যুগ, মানতে হবে। আর কি করতে হবে? এই যে কথাটা শুরুতে বলেছিলাম, একমাত্র ভাগবতকে প্রতিটা অনুষ্ঠানে স্থাপন করতে হবে। ওই গয়ায় পিণ্ড দিলেও, আমরা গয়ায় পিণ্ড দিতে যাই না, ভগবানের বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দিতে যাই না, ওই পিণ্ড দিলেও আপনার কল্যাণ উদ্ধার হয় না। শুনুন এই লীলাটি, খুব শুনুন, খুব মার্মিক একটি লীলা। কর্ণেন্দ্র খাড়া করে শ্রবণ করুন। আমাদের একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল আত্মদেব। তুঙ্গভদ্রা নদীর তীরে ব্রাহ্মণ বসবাস করতেন। তার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। কিন্তু দুঃখের বিষয় হলো তার কোনো সন্তান ছিল না। দেখুন, সন্তান যার ভাগ্যে নাই, জোর করে যদি সেই সন্তানকে আনতে যান তাহলে কিন্তু বিপদ। যা হয়েছিল চিত্রকেতু, গন্ধর্ব চিত্রকেতুর যা হয়েছিল, পরে যিনি বৃত্রাসুর হয়েছিলেন। তো ওই দিকে আমি যাচ্ছি না, আমরা এই লীলাটা একটু থাকি, ওটা গেলে আবার বহু সময়। এখন এই আত্মদেব ব্রাহ্মণ একদিন বনে গেছেন। বনে গিয়ে না তার পুত্র সন্তান চায়, কারণ রাজার যদি সন্তান না থাকে, বলছেন এই হাট করে রাজাকে দর্শন করলে প্রজারা সমালোচনা করে। দেখবেন আমাদের সমাজে এমন ব্যবস্থাটা আছে, এখনো আছে। সমাজে দেখবেন সমালোচনাটাই বেশি। 5 জন এক জায়গায় বসে কি ভালো কথা শেখাতে হয় না। কিন্তু মহাপ্রভু কি বলেছেন যে 5-7 জন এক জায়গায় বসলে কি করতে হবে? 10 মিলে 5 মিলে নিজ দুয়ারে বসিয়া হরিনাম সংকীর্তন করো হাতে তালি দিয়া। আর কিন্তু মহাপ্রভুর এই কথাটা আমরা না মেনে আমরা 5 জন এক জায়গায় বসে, সে মায়েরা হোক আর বাবারা হোক, কাউকে আমি ওইভাবে বলছি না। দেখুন অমুকের কি হলো, তমুকের কি হলো, ওর এই করে, ওর এই দোষ, মানে সমালোচনা। এটা কলিযুগের স্বভাব, কলি প্রবেশ করে। কিন্তু মহাপ্রভু কিন্তু বলেছেন এই 5 জন এক জায়গায় মিশলে গীতা পাঠ করো, হরিনাম করো, একজন পাঠ করো, সে মায়েরা একজন পাঠ করো, পাঠ করে আর 5 জন শ্রবণ করো, তা কেউ করে। এখন কি হলো, এখন এই আত্মদেব ব্রাহ্মণ তিনি বনে ঘুরছেন। বনে ঘুরতে ঘুরতে একজন সাধু দেখছেন তপস্যা করছেন। সাধু যখন তপস্যা করছেন এইভাবে বসে, সাধুর আর বাহ্যিক জ্ঞান নাই, সাধুর চরণে বসে আছেন। সাধুকে দণ্ডবত প্রণতি নিবেদন করেছেন। নিবেদন করে বলছেন, কে তুমি? বলছে, আমি আত্মদেব ব্রাহ্মণ। আমার অনেক কিছু আছে, কিন্তু আমার ধন সম্পদ অনেক কিছু আছে, কিন্তু আমার সন্তান নাই। সাধু বাবা বলছেন, সাধু বাবা না, ওর কপালে তাকিয়ে বলছেন, তোমার সন্তান ভাগ্য নাই, এ জন্মে তোমার কোনো সন্তান ভাগ্য নাই। তখন বলছেন, কিছু কিছু বলে না যে নাই তারপরও দাও। এখন বলছেন, না না, আপনি কৃপা করে আমাকে একটা সন্তানের আশীর্বাদ প্রদান করুন, আমাকে বর দিন। সাধু তো তখন বলছেন যে দেখো, জোর করে নিতে গেলে তাতে হিতে বিপরীতই হবে, কিন্তু তাতে বিপদ তোমার কিন্তু আরো বাড়বে। তা বলছে, সে বাড়ুক, কিন্তু আমি সন্তান চাই। তখন যাও সাধু মন্ত্রপুত একটি ফল, খেয়াল করে শুনবেন না, খুব তাত্ত্বিক লীলা, যা শ্রবণ করলেই প্রেম লাভ হবে। সাধু তখন হাত বাড়িয়েছেন,
মন্ত্র উচ্চারণ করে একটা ফল দিলেন। বলছে ঠিক আছে, তুমি যখন শুনবে না, এই ফলটা পত্নীকে তোমার পত্নীকে এই ফলটা একটা শুভ তিথি শুভ লগ্ন দেখে এই ফলটা খাইয়ে দাও, তোমার একটা পুত্র সন্তান তোমার হবে। ও আনন্দ চিত্তে বাড়ি গেছে। বাড়ি গিয়ে পত্নীর সঙ্গে পরামর্শ করছেন, নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন, দেখো সাধু এই ফল দিয়েছে, আমাদের তো বাচ্চা হয় না, পুত্র সন্তান নাই, তা তুমি এই ফলটা খাও, সাধু বাবা বলেছেন আমাদের পুত্র সন্তান হবে। খেয়াল এখন এই ইনার এই আত্মদেব ব্রাহ্মণের এই পত্নী ছিল অত্যন্ত পথভ্রষ্ট একজন। পথভ্রষ্ট মানে ভগবত ক্রিয়াকর্মাদি তিনি কিছু করতেন না। সবসময় দেখবে কিছু মায়েরা আছে না, সারাদিন সাজুগুজুতে ব্যস্ত থাকে, এরকম অনেক আছে। আজকাল দেখবেন সনাতন ধর্মের সবচেয়ে বড় একটা পতনের কারণ দেখবেন, এগুলোর থেকে সব সরে আসুন এবং বার্তা পাঠিয়ে দেন। সব কি জানেন? সব যে রিলস বানাচ্ছে, ফেসবুক খুলেই দেখবেন, এরা এতে টাকা ইনকাম হয় কিনা জানি না, ছোট ছোট রিলস বানিয়ে না নিজেকে উপস্থাপন করছে, অনেকেই করছে। এটা পতনের কারণ হয়ে আসবে আমাদের জন্য। ছোট ছোট কি বানায় ওকে টিকটক বলে, টিকটক বানিয়ে না ছোট ছোট রিলস করে করে অঙ্গভঙ্গি দিয়ে নৃত্য করছে, এটা ফেসবুকে আমরা দেখতে পাই। এর থেকে সরিয়ে আসুন, এর থেকে সরিয়ে নিয়ে আসুন। যদি আপনাদের ছেলে মেয়ে কেউ থাকে, এটা মহাধ্বংসের একটা পথে নিয়ে যাবে। নিজের শরীরকে সেখানে উপস্থাপন করছে। ঠিক তেমনি এই আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর সাজুগুজুতে ব্যস্ত থাকতো। ওই সন্তান হলো আর না হলো, সে রসিক প্রিয় ছিল, সারাদিন খেত, আর 3 বারের জায়গায় 6-7 বার খেত, এত পরিমাণ খেত। এখন ও চিন্তা করছে, স্বামীর কথা শুনলো, বলছেন যে এই ফল যদি আমি খাই তাহলে আমার গর্ভ আকৃতি হবে। মায়েরা গর্ভবতীর একটা আকৃতি হয় না, বোঝা যায় তো, এক গর্ভের আকৃতি, আমি ভালো ভালো খেতে পারবো না, আমি চলাচল করতে পারবো না, আর এ কতদিন থাকবে তার ঠিক নাই। সুখদেব গোস্বামী বাদ, সে তো মায়ের গর্ভে, সে বিটিকার গর্ভে 16 বছর ছিল, এ যদি 10 মাসের জায়গায় 20 মাস থেকে যায় তাহলে আরো বিপদ, একে নিয়ে চলাচল করবো কি করে? মানে পথভ্রষ্ট হলে যা হয়। এখন এই রকম করে ও তখন ওর বোনের সঙ্গে যুক্তি করছে, দেখ এরকম একটা চিন্তা, এখন কি করা যায়? তখন বললো কি, শোন, আমি তো সন্তান সম্ভবা, আমার তো অনেকগুলো সন্তান, আবার আমি সন্তান সম্ভবা, তা কি করবি? তখন বললো, শোন, তোর এই ফলটা তুই একটা, তোর যে বন্ধা গাভীটা আছে না, মানে ও যেরকম বন্ধা, ওর একটা গাভু ছিল ঠিক তেমন মতো, তারও বাচ্চা কাচ্চা হতো। এখন বলছে এই ফলটা মন্ত্রভূত ফল, তো সাধুর আশীর্বাদ প্রাপ্ত, এই ফলটা ওকে খাইয়ে দে, আর আমার এই বাচ্চাটাকে তুই একটু গর্ভ আকৃতির একটু ভান টান করে বেড়াবি কিছুদিন। আমার এই বাচ্চাটা প্রসূতি হলে, আমার এই বাচ্চাটা যখন ভবিষ্যৎ হবে, একে আমি গোপনে তোর কাছে দিয়ে আসবো, নিজের বাচ্চা বলে পরিচয় দিবি, আর ওই ফলটা তোর বন্দা গাবিকে। সেই মোতাবেক প্ল্যান হলো, সেই মোতাবেক প্ল্যান হয়ে ফলটা দিল ওই গাবিকে, ও গর্ভবতী হলো, সেই সাথে এরও সময়কাল আসলো। কি করলো দৈবক্রমে, এটা কেউ জানতে পারলো না, ওই রাত্রে যেদিন ওর ওই বোন যখন বাচ্চা প্রসব করলো, ছেলে সন্তান প্রসব করলো, ও গোপনে বোনের কাছে দিয়ে আসলো। আর ওদিক থেকে ওই যে গাভীটা ওই ফল পেয়ে ও একটা বাচ্চা প্রসব করলো, তখন ওখান থেকে একটা সন্তান প্রসব হলো। সন্তানটা দেখতে মনুষ্যের মতো, কিন্তু কান দুটো ছিল গরুর মতো, মানুষের মতন দেখতে, কিন্তু যেহেতু গাভীর প্রজাতি সেহেতু কান দুটো গরুর মতো হলো। আত্মদেব ব্রাহ্মণের আর আনন্দ দ্বারা একই সাথে দুটো সন্তান, যদি গাভীর সন্তান প্রসব করেছে, আমার স্ত্রী সন্তান প্রসব করেছে, আনন্দ আর দাঁড়ে না, সবাইকে দান দান করছেন। আত্মদেব ব্রাহ্মণ আনন্দে আত্মরা হয়ে গেছে, যেমন করে নন্দ মহারাজের হয়েছিল না, সবাইকে, যেমন আত্মদেব ব্রাহ্মণ আজকে দান করছে। ভিতরের এই কাহিনী কেউ জানতে পারলো না। হঠাৎ করে আত্মদেব ব্রাহ্মণকে তার স্ত্রী বলছে, দেখো, আমি তো সন্তান প্রসব করেছি, কিন্তু আমার স্তন দুগ্ধ দ্বারাই তো দুগ্ধ নাই, দুগ্ধ হবে কি করে? ওকে সন্তান প্রসব করেছে, এখন বলছে দুগ্ধ তো নাই, তাহলে কি করবে? বলছে আমার বোনও সন্তান প্রসব করেছে, তা ওর বুকে দুগ্ধ আছে, ওর কাছে আমি দিয়ে আসি। তা বলছে তাই করো, দুগ্ধের বাচ্চা মারা যাবে বা বাচ্চা
বলিষ্ঠ হবে না, পুষ্ট হবে না, তা কি? ওখানে আবার কিন্তু দেখেন প্ল্যান করে ওখানে আবার ট্রান্সফার করে দিয়ে আসে। যাও বড় হতে লাগলো, বড় হতে হতে লাগলে এর নামটা ওর মা কি করেছে, নিজের নামের সঙ্গে মিলিয়ে রাখলো। মার নাম কি ছিল? মা কি ছিল বলেন দেখি, শুনছেন কিনা আপনারা? নাম ছিল কি? ধুন্দুলি। মার নাম ছিল ধুন্দুলি, আর এর নামটা রাখলো ধুন্দুকারী। আর ওর নাম রাখলো গোকর্ণ। দুইজনই একসাথে বড় হতে লাগলো। বড় হতে লাগলে ওই যে ধুন্দুকারী ও হয়ে উঠলো অত্যাচারী। অত্যাচারী হয়ে উঠলো, এর ধন সম্পদ লুটকারী, এর সঙ্গে মারামারি গঞ্জাম সবকিছু এরকম করে বেড়ায়। ওর অত্যাচারে গ্রামবাসী অতুষ্ট হয়ে গেল। একদিন তার বাবাকেও ধরে মারল, অর্থাৎ আত্মদেব ব্রাহ্মণকেও ধরে মারল। বাবা সন্তানের হাতে মার খেয়ে তখন গোকর্ণ হয়ে গেল ভগবত প্রিয় সাধু, সৎ স্বভাব এবং ভগবত ভজন তার সব সময় হৃদয়ের মধ্যে। একজন হয়ে গেল সাধু, সাধুর দেওয়া ফলে, আর একজন হয়ে গেল অত্যাচারী হয়ে গেল। এই অত্যাচারী বাবাকে একদিন মারল। বাবাকে যখন মারল, বাবা মার খেয়ে, আত্মদেব ব্রাহ্মণ মার খেয়ে, তখন গোকর্ণকে বলছে আজকে আমি মার খেয়েছি আমার সন্তানের হাতে। তখন গোকর্ণ বলল, বাবা জীবনে সংসার ধর্ম অনেক হয়েছে, অনেক প্রাপ্তি হয়েছে, আর না, এখন তুমি বনে যাও, বনে গিয়ে তপস্যা করে, যে কয়দিন বাকি আছে তপস্যা করে, ভগবানের প্রসাদ পেয়ে তপস্যা করে, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে বাদ বাকি জীবনটা তুমি অতিবাহিত করো। এখন এটাকে এখন বলছে অতিবাহিত করো। বাবা বনে চলে গেলেন, গোবিন্দ ভজনা করে গোবিন্দ পাদ পদ্ম লাভ করলেন। এদিকে ধুন্দুকারী কি করলো? ধুন্দুকারী বিবাহ করলো একে একে 5টা পতিতাদের নিয়ে। তার পাঁচটা পতিতার সঙ্গে বসবাস করতে লাগলো, এবং 5টা পতিতার সঙ্গে যখন বসবাস করতে লাগলো, অত্যাচারী হয়ে উঠলো। পতিতারা বললো আজ এ চাই, অলংকার চাই, শাড়ি চাই, চুরি চাই, এভাবে নানান বাহানা করতে লাগলো। একদিন জমিদার বাড়িতে ডাকাতি করেছে এই ধুন্দুকারী। জমিদার বাড়িতে যখন ডাকাতি করেছে, সমস্ত অলংকার নিয়ে এসে ওই 5জন পতিতাকে ভাগযোগ করে দিচ্ছে। 5জন পতিতা যখন অত অলংকার পেয়ে গেল, 5জন পতিতা চিন্তা করলো যে জমিদার বাড়িতে ডাকাতি করে এনেছে, জমিদার যদি টের পায়, জমিদার যদি জানতে পারে যে এই প্রকৃত ডাকাত, এই চুরি করে এনেছে, তাহলে ওর সাথে আমাদেরও শাস্তি, আমাদেরও মৃত্যুদণ্ড হবে। তখন কি করলো জানেন? একদিন রাত্রে এই 5জন পতিতা মিলে ধুন্দুকারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করলো। তাতেও সে মরল না, আগুন ধরিয়ে দিল তার সঙ্গে, আগুন ধরিয়ে দিয়ে তাকে একটা জায়গায় পুঁতে ফেললো, ওই ধুন্দুকারীকে পুঁতে ফেললো। আর ওদিক থেকে গোকর্ণ কিন্তু চলে গেছে তীর্থ ভ্রমণে, বিভিন্ন বৃন্দাবন আদি সমস্ত তীর্থ ভ্রমণে চলে গেছে। এখন যখন এইভাবে পুঁতে ফেললো, তখন ওই পুঁতে ফেলা তো একটা প্রেতজনী লাভ করলো। ওই ধুন্দুকারীর আত্মাটা একটা প্রেতজনী লাভ করলো। তা যখন প্রেতজনী লাভ করলো, তখন ওই গোকর্ণ দূর থেকে সংবাদ পেল যে তার ভাইটা মারা গেছে। এখন ওর তো পুত্র নাই, পুত্র ছাড়া কে আমাকে উদ্ধার করবে? আপনার যদি পুত্র না থাকে, এই যে পুত নামক নরক থেকে কে উদ্ধার করবে? পুত্র না থাকলে। পুত্র যদি একেবারেই না থাকে, আপনার ভাইপো পারে, ভাগ্নে পারে, এরকম পারে অনেকে, কিন্তু পুত্রের হাত থেকে যত বাবা মা উদ্ধার হতে পারে, তার হাত থেকে অন্য কারো হাত থেকে পারে না। তো যাও, পুত্র যখন নাই, ভাই হিসাবে ওই গোকর্ণ কি করলো? গয়ায় পিণ্ডদান করলো। যে জায়গাটায় আপনাদের নিয়ে আসার জন্য এতগুলো কথা, গয়ায় পিণ্ডদান করলো এবং বিভিন্ন তীর্থে শ্রাদ্ধ তর্পণাদি করলো। গোকর্ণ শ্রাদ্ধ তর্পণাদি করে, গয়ায় পিণ্ডদান করে, গঙ্গায় তর্পণাদি করে ফিরে আসলো। ফিরে এসে রাত্রে যখন এই গোকর্ণ যখন ঘরে বিশ্রাম নিয়েছে, হঠাৎ করে এক বিকট শব্দে, প্রেতজনী ওই বিকট শব্দে
হ্যাঁ, চিৎকার করছে, হাহাকার করছে, বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলছে কে তুমি? তা বলছে আমি তোমার ভাই, আমি ধুন্ধুকারী ভাই, আমাকে বাঁচাও। বলছে কেন? বলছে আমাকে এইভাবে হত্যা করেছে, আমি প্রেতজনি লাভ করেছি, আমি কষ্ট পাচ্ছি, আমাকে বাঁচাও। তখন বলতে তোমার জন্য যে গয়ায় পিণ্ডদান করে এসেছি, আমি বহু শ্রাদ্ধ তর্পণাদি করে এসেছি, কিন্তু কোনোটাই তোমার কি মুক্তি হলো না? বলছে না, আমার মুক্তি হয়নি, তুমি আমাকে কিভাবে বাঁচাবে, আমাকে বাঁচাও। তখন কি করলেন জানেন? দেখুন এখানেই তত্ত্ব, কলিযুগে কি হয়। তখন এই গোকর্ণ তপস্যায় বসে গেলেন। তপস্যায় বসে আমাদের যে বিবস্ত্রাণ যিনি সূর্যদেব, এই সূর্যদেবকে তপস্যার দ্বারা সূর্যদেবের গতিরোধ করে দিলেন। সূর্যদেবের গতিরোধ করে দিলে পৃথিবী অন্ধকার হয়ে গেল। পৃথিবী যখন অন্ধকার হয়ে গেল, তখন সূর্যদেব গোকর্ণের সামনে কত বড় সাধক, কত বড় ভজন সাধন। এই জন্য কৃষ্ণ ভক্ত বানানোর দরকার প্রতি গৃহে গৃহে। একজন যদি কৃষ্ণ ভক্ত থাকে না, আপনার উদ্ধারের জন্য আর সাধুগুরু বৈষ্ণব এরকম ডেকে ডেকে আর পাঠ দেওয়া লাগবে না। আপনার কর্ণে ওই গীতার শ্লোক, ভাগবতের শ্লোক, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে ওই আপনাকে উদ্ধার করবে। এজন্য প্রতি ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, এটা আমাদের অনুরোধ। কারণ সাধু ছাড়া এই সনাতন সমাজকে কেউ রক্ষা করতে কিন্তু পারবে না। কি করলো? সূর্যদেব গতিরোধ করে সূর্যদেব উদিত হলেন সামনে, বললেন তুমি আমার এভাবে তপস্যার দ্বারা আমার পথ রোধ করেছো কেন? বলছেন নিবেদন করে, প্রণাম নিবেদন করে বলছেন আমার ভাইয়ের এইরকম আমি গয়ায় পিণ্ড দিয়েছি, শ্রাদ্ধ তর্পণ আদি করেছি বহু তীর্থক্ষেত্রে, কিন্তু তার মুক্তি হয়নি। আপনি কৃপা করে বলুন কোন উপায়ের দ্বারা, কোন ভজনার দ্বারা আমি আমার ভাইয়ের আত্মকল্যাণটা আমি করতে পারি। সূর্যদেব তথাস্থ হয়ে বললেন তুমি ভয় পেও না, তুমি সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করো, এক সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করো। তখন গোকর্ণ বসে গেলেন, এক সপ্তাহব্যাপী ভাগবত পাঠে গোকর্ণ। এই যে আমরা যেরকম বসে আছি, নিজেই পাঠে বসে গেলেন। ভাগবত অধিবেশন কয়টা হয়েছিল? ভাগবতের অধিবেশন কয়টা হয়েছে? ভাগবতের অধিবেশন 3টা হয়েছে। এক ছিল পরীক্ষিত সভা, এক ছিল সুত সভা, আর এক ছিল গোকর্ণের এই সভা। 3টা অধিবেশন ছিল ভাগবতের। এগুলো ভাগবত পাঠে ছাড়া জানা যাবে না। তখন কি হলো? ভাগবত পাঠে বসে গেলেন, সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা আসলো। ওই যে ধুন্ধুকারীর যে প্রেত যদি হয়েছিল, ও কি করলো? ওর তো কোনো দৃশ্যমান শরীর নাই, দৃশ্যমান শরীর না। ও কি করলো? ও একটা বাসে অবস্থান করলো। দেখবেন আমরা যখন ওই যে শ্রাদ্ধে, আমরা যখন শ্রাদ্ধ করে বাবা মার উদ্দেশ্যে ক্ষীর জল প্রদান করি না, আমরা কি বলি? আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ঈদং নির ঈদং ক্ষীর মাতৃদেব বা পিতৃদেব ভব। আমরা বলি না? এটা দিয়ে আমরা বলি না? তার মানে তুমি আকাশে থাকো, বায়ুতে থাকো, আশ্রয় থাকো আর নিরাশ্রয় থাকো, আমার এই ক্ষীর জল তুমি মাতা হও আর পিতা হও, ক্ষীর জলটা তুমি গ্রহণ করো। এইরকম ওর তো কোনো দৃশ্যমান শরীর নাই। ওই প্রেত যদি একটা বাসে, বড় বাস ঝাড় ছিল, ওখানে আশ্রয় নিল। একদিনের ভাগবত শেষ হয়, 7 দিন ভাগবত তো, একদিনের ভাগবত শেষ হয়, একটা করে গিট পাঠে। ক্যালদিন মা শেষ পর্যায়ে চলে এসছে, একটা করে গিট পাঠে। পরের দিন ভাগবত পাঠায়, একটা করে গিট পাঠে। ও কিন্তু একেবারে উপবাসী থেকে, প্রেতজনিক উপবাসী থেকে একেবারে ভাগবত শ্রবণ করছে, কঠিন ভাবে সুন্দর করে শ্রবণ করছে। একা গিট পাঠে সবাই কিন্তু বুঝতে পারে কি করে পাশের গিটটা তো পাঠে কেন। পরদিন যখন ভাগবত 7 দিনের যখন বিশ্রাম হলো, ভাগবত যখন বিশ্রাম দিলেন, 7টা গিট ফেটে গেল পরপর। 7টা গিট ফেরে ওখান থেকে উদিত হলো এক শরীরধারী, উদিত হলো একেবারে দিব্য এক শরীর নিয়ে। ধুন্ধুকারী আর আগের সেই প্রেতজনি নাই, ধুন্ধুকারী সেখানে উদিত হলো, দিব্য শরীর নিয়ে উদিত হলো। আর ভাগবত শেষ হওয়ার সাথে সাথে বৈকুণ্ঠ থেকে, দেখুন বৈকুণ্ঠ থেকে এই ধুন্ধুকারীকে নিয়ে যাওয়ার জন্য বৈকুণ্ঠের দূতরা, বৈকুণ্ঠের নারায়ণের পার্শ্বদরা, তারা বৈকুণ্ঠের পুষ্প বিমান নিয়ে চলে আসলেন। পুষ্প বিমান নিয়ে চলে আসলে ধুন্ধুকারী
হ্যাঁ, গোকর্ণকে দণ্ডবত প্রণতি নিবেদন করে বলছে, তোমার মতো সজ্জন যেখানে আছে, তোমার মতো সজ্জন সাধু যে গৃহে আছে, সে গৃহের আত্মকল্যাণ হবে, এই জন্যই কৃষ্ণ ভক্ত তৈরি করা দরকার। প্রণাম করে তখন বৈকুণ্ঠ দূতরা ডাকছে, এসো তুমি আমাদের। তখন ওখানে যারা উপবেশনে এরকম আপনাদের মতো উপবেশন করছে, তা বলতে আমরা তো সবাই শ্রবণ করেছি, কিন্তু একজনের জন্য এই বৈকুণ্ঠের বিমান আসলো কেন? বৈকুণ্ঠের বিমান একজনের জন্য আসলো কেন? বলছে, শোনো, শ্রবণের তারতম্য আছে। দেখবেন এখানে অনেকে শ্রবণ করছে, অনেকে আবার কথা বলছে, মানুষ কানে কানে আবার কথা বলছে। তাহলে যে শ্রবণ করে, শ্রবণের তারতম্য আছে না? তা বলছে ধন্দুকারী সমস্ত কিছু পরিহার করে এবং তিনি উপবাস থেকে 7 দিন একাগ্র চিত্রে ভাগবত কথা একাগ্র চিত্রে শ্রবণ করতে হয়। একাগ্র চিত্রে শ্রবণ, একাগ্র চিত্রে যেভাবে শ্রবণ করেছে, তাতে এই ভাগবতের দিব্য মহিমার আলোকে সে প্রেতজনি থেকে তার দিব্য শরীর নিয়ে বৈকুণ্ঠের পথে আজকে ধুন্ধুকারী চললেন, শুধুমাত্র এই কলিযুগে ভাগবত কথা শ্রবণ করে। ওখানে সবাই বললেন যে ভাগবত কথা শ্রবণ করে বৈকুণ্ঠের পথে চলে গেল, কিন্তু যে ভাগবত কথা বললো তার কি হবে? তার জন্য তো বিমান আসলো না। শ্রবণ যে করলো, যে বললো, তার জন্য বিমান আসলো না। বৈকুণ্ঠ দূতদের জিজ্ঞাসা করছে, তখন বৈকুণ্ঠ দূতরা বললেন, ও তো শ্রবণ করেছে, আর যিনি কীর্তন করেছে না, তার জন্য আমাদের আসলে হবে না, তার জন্য আসবেন স্বয়ং ভগবান শ্রীহরি, তার জন্য স্বয়ং আসবেন। আবার 7 দিন পরে, আবার 6 মাস পরে, 7 দিন বলছে 6 মাস পরে আবার ভাগবতের সপ্তাহ হলো। সপ্তাহ শেষে যখন ভাগবত পাঠ শেষ হলো, তখন বৈকুণ্ঠ থেকে স্বয়ং শ্রীহরি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ গোকর্ণকে উঠিয়ে নিয়ে আলিঙ্গন করে নিয়ে বৈকুণ্ঠের দিব্য বিমানে করে রওনা দিলেন। এজন্য এই কৃষ্ণ কথা আপনাদের অনুরোধ করে যায়, এই ধুন্ধুকারী এবং গোকর্ণের আত্মদেব ব্রাহ্মণের এই লীলা কথা শ্রবণ কীর্তন করলে বা বিদেহী আত্মার উদ্দেশ্যে করলে তার সে আত্মকল্যাণ হয়, তাদের পিতৃগণ সন্তুষ্ট হন। সেই আত্মকল্যাণে সেই ছোট্ট লীলাটা আপনাদের একটু আস্বাদন করালাম। শুধু তার না, আপনারা যারা একাগ্রচিত্তে শ্রবণ করেছেন, আপনারা এটুকু জানবেন আপনারাও সেই বৈকুণ্ঠের পথে, সেই গোবিন্দের সেই পথে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলেন। এই ভক্তিটুকু আপনাদের কোনো না কোনো জন্মে গোবিন্দ পাদপদ্ম শ্রীমতী রাধা ঠাকুরানী পাদপদ্ম পাইয়ে দেবে। এই আত্মকল্যাণ কামনা করে, আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকে এখানে পরীক্ষিত মহারাজ, দাদা দুটো প্রশ্ন রেখেছেন, পরীক্ষিত মহারাজের সম্পর্কে একটু বলবেন।